আলামিন জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করেছেন। মানুষের সাথে আল্লাহ তাআলা ৮টি বিষয় সম্পৃক্ত করেছেন। এই ৮টি জিনিস কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে মানুষের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ বলতে চাই। কয়টি জিনিস? ৮টি জিনিস। কয়টি জিনিস? ৮টি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই জমিনের উপরে মানুষ বসবাস করে। এই জমিনকে আল্লাহ তাআলা মানুষের ন্যায় অন্যায়, সওয়াব, ভালো কাজ, মন্দ কাজ সব কিছু মানুষ এই জমিনের উপরে থেকেই করে। এই জন্য জমিন, মানুষ যে জমিনের উপরে চলাচল করে এটা মানুষের জেনে রাখা উচিত। এই জমির একদিন আমার পক্ষে অথবা বিপক্ষে আল্লাহ তাআলার দরবারে সাক্ষী প্রদান করবে। আবার মানুষ এই জমিনের ভিতরেই এক সময় তার চির বিদায় যখন হয়ে যাবে, দুনিয়ার ইন্তকাল হয়ে যাবে, এই জমিনের নিচেই তার দাফন। আমরা জমিনের উপর থেকে মনে করি আমরা যা কিছু করছি জমিন কিছুই জানে না, কিছুই দেখে না, কিছুই বোঝে না। অথচ মানুষ জমিনের উপরে যে জায়গায় অন্যায় করবে, অপরাধ করবে, গুনাহ করবে, ওই জমিন আল্লাহ তাআলার দরবারে তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে মানুষের যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, সর্বপ্রথম মানুষের জীবনের হিসাব যখন নেওয়া শুরু হবে, মানুষ দুনিয়ার মধ্যে যেই জমিনে আমরা বসবাস করেছি আল্লাহ তাআলা জমিনের জবানকে খুলে দিবেন। এই জমিন আপনার আমার পক্ষে অথবা বিপক্ষে চলে যাবে। জমিন মালিকের দরবারে ঘোষণা করে দিবে, আল্লাহ তোমার এই গোলাম বান্দা আমি জমিনের উপরে ন্যায় ভাবে, একনিষ্ঠ ভাবে তোমাকে ভয় করে চলত। আল্লাহ তোমার এই বান্দা যখন জমিনের মসজিদের মাইক থেকে আযানের আওয়াজ ধরে ভেসে আসত, তোমার এই গোলাম বান্দা বান্দি দুনিয়ার সব কিছু ছেড়ে আমি আল্লাহর দিকে ধাবিত হয়ে যেত। আমি জমিনের উপরে সিজদায় লুটিয়ে পড়ত। আমি জমিনের উপরে বসে থেকে হাওমাও করে তোমার দরবারে কান্নাকাটি করত। আল্লাহ দুনিয়ার জমিনে যখন তোমার এই বান্দা বিপদের মধ্যে পড়েছে, সর্বপ্রথম তোমার এই বান্দা আমি জমিনের উপরে দাঁড়িয়ে থেকে বসে থেকে নামাজরত অবস্থায় তোমাকে দেখেছে মালিক। পক্ষান্তরে একজন পাপী তাপী নাফরমানি আল্লাহর গোলাম যুবক বান্দা বান্দি রাতের অন্ধকারে গভীর রজনীতে যখন পাপের মহড়ার মধ্যে ডুবে পড়ে
করে পাপ করতে করতে যখন সে পরেশান হয়ে যায়, পাপের মহড়া করে জমিনের উপরে বুক ফুলিয়ে হাঁটে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তামশি ফিল আরদ, খবরদার তুমি জমিনের উপরে দম্ভ সহকারে চলো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার জমিনের উপরে দম্ভ অহংকারী হয়ে চলো না। তোমার অহংকার আমি আল্লাহ পছন্দ করি না, জমিন পছন্দ করে না। কারণ আমি আল্লাহ প্রত্যেক দাম্ভিক অহংকারীকে পছন্দ করি না। মনে রেখো তোমার জীবনের শেষ সময় যখন ঘনিয়ে আসবে, তোমার দামি দামি পালন খাট থেকে তোমাকে নামিয়ে মেডিকেলের নরমাল বেডে দেওয়া হবে। তোমার শরীরের চতুর্দিক দিয়ে স্যালাইন চলবে, অক্সিজেন চলবে। তোমার গলার ভিতর থেকে বের করে তোমাকে স্যালাইন দিয়ে অক্সিজেন দিয়ে মেডিকেলের নরমাল বেডে তোমাকে রাখা হবে। এরপরে যখন ওই মেডিকেলের হসপিটালে তোমার যখন মৃত্যু হয়ে যাবে, ও কোটিপতি ভাই বোনেরা, এই জমিনের কারখানার মধ্যে থেকে আপনাকে ছেড়ে বের করে নেওয়া হবে। আপনার ঘরে আপনাকে আর রাখা হবে না। সবাই বলবে তাড়াতাড়ি বের করে তাকে কবরের জন্য প্রস্তুত করাও। ও কলিজার টুকরা যুবক ভাই, জমিনের উপরে গোড়া করো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমিন সাক্ষী প্রদান করবে, মালিক আমি জমিনের উপরে দাঁড়িয়ে থেকে সে অন্যায়ভাবে অবিচার করেছে, জুলুম করেছে, বিপদ করেছে, শিকায়ত করেছে, দুর্নাম করেছে। ও মালিক, তোমার এই বান্দা রাতের অন্ধকারে জমিনের উপরে সে বিভিন্ন মদ্যপায়ী হয়েছিল। তাহলে যে জমিনের উপরে আছে, জমিন আপনার আমার জন্য হয় নিরাপদ অথবা কঠিন